10 টাকা করে টাকা লাগা হচ্ছে প্রত্যেক গাড়িতে, না লাগালে না দিলে গাড়ি লাগাতে দিবে না। সরকার বদল হতেই রাজ্যের কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রী। তারপরও দিনের পর দিন মালদায় চলছে তোলাবাজি। অটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ অটো চালকদের একাংশের। ঘটনায় ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেছে অটো চালকেরা। অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়নের সম্পাদকের। অটো চালকদের একাংশের অভিযোগ, তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে তোলা নেওয়া হয় এবং তা দিতে অস্বীকার করায় 45 জন অটো চালককে 200 টাকা ফাইন করা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ করেছেন। যদিও ইউনিয়নের সম্পাদকের দাবি কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করে, আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছে। ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক কমলান ভাদুরী বলেন, কোন রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় করেছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক। থানায় এসেছি কালকে পরশু, দুদিন ধরে কিছুদিন ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম আমি তো গাড়ি মিউনিসিপ্যালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপ্যালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000, 25,000, 30,000 করে, যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই, অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে নিয়ে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা। কারা করেছে? এটা করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে, কোন দলের? এটা কোন পার্টি? ওরা টিএমসি পার্টি, আইএনটিটিইউসি। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। কোনো প্রশ্ন করতে গেলে আমাদেরকে 2-4টা ছেলেকে মটর খাইয়ে ভিড়ে দিচ্ছে, মারধর করছে। এখন আপনারা গাড়ি চালাতে পারছেন না? এখন না আমরা গাড়ি চালাতে পারছি না। কতজনকে আপনাদের ফাইন করে দেওয়া হয়েছে? 45 জনকে ফাইন করে, কত টাকা করে ফাইন? 200 টাকা করে ফাইন দিতে হবে। কোন লাইনে আপনারা গাড়ি চালান? রথবাড়ি কোতোয়ালি রোডে, নরহাট্টা যেটা বলছে, রথবাড়ি কোতোয়ালি রথহাট্টা এন্ড ব্যাক রথবাড়ি। এখন আপনারা কবে থানায় অভিযোগ করেছেন? এখন থানায় আমরা অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে কাটমানি নেওয়াটা বন্ধ হোক, আমরা যাতে শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারি, ওই আশায় আমরা থানায় দ্বারস্থ হয়েছি। আমরা এখন প্রশাসনের মাধ্যমে আমরা কথা বলবো, কেন এর আগে আমরা বলবার চেষ্টা করেছি কিন্তু আমাদেরকে মারধর করা হয়েছে। আমাদের একটা অফিস স্টাফকে মেরেছিল, কারা মারতো? আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট 4-5 জন আছে। ওরা কোন দলের এরা? ওরা সব টিএমসি, আইএনটিসি করেছে। আর 2021-22 সাল থেকে এরা আইএনটিসি করছে। আর আমার নাম দীপক মন্ডল, বাড়ি সুকান্তপল্লী, ঝলঝলিয়া, মালদা। ইউনিয়নের সদস্যরা তাদের কাছ থেকে টাকা তুলছে এবং সেই টাকা না দিতে পারে তাদেরকে 200 টাকা করে ফাইন করে দেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বলেছে টাকা তোলা যাবে না। সেক্ষেত্রে এইভাবে টাকা তুলছে, আপনারা দলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে কি নির্দেশ দিয়েছেন? দেখুন, প্রথম হচ্ছে এখন এই মুহূর্তে আমি তো আমি আইএনটিটিউসির সভাপতি ছিলাম, লাস্ট 1-1.5 বছর আমি নেই। যিনি জেলা সভাপতি আছেন উনি বিস্তারিত বলতে পারবেন। কিন্তু তারপরেও আপনি যেটা বলছেন, প্রথম কথা হচ্ছে কেউ যদি এইভাবে টাকা তুলে থাকে সেটা সত্যি বেআইনি এবং এটা অন্যায়। এই কাজ যারাই করুক সেটা অন্যায় করেছে এবং এই কাজ ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এবং যদি এরকম কাজ কোথাও হয়ে থাকে তাহলে সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এর বিরুদ্ধে যা স্টেপ নেওয়ার প্রশাসন নিবে। অভিযোগ, হ্যাঁ, ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করেছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনো সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে। সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।